নমস্কার বন্ধুরা। আজকে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। 1 টাকার ডাব্বু কয়েন বলি আমরা এগুলোকে, মানে 1 টাকার বড় কয়েন। 1975 থেকে 1982 এই কয়েনগুলো আমাদের এখানে পাওয়া যেত। যেমন এটা আপনারা দেখছেন 1976, এটা দেখছেন এটাও 1976, দেখাচ্ছি 1981, 1979। তো এই কয়েনগুলো, ডাব্বু কয়েনগুলো 75 থেকে 82 তৈরি হয়েছিল। এই কয়েনগুলোর ওজন ছিল কম বেশি ধরে রাখুন মানে 8 গ্রাম। এটা আমরা সবাই জানি যে এই কয়েনগুলো আগে আর কি 10 গ্রাম বলে বলতো, কিন্তু অ্যাকচুয়ালি এই কয়েনগুলোর ওজন ছিল 8 গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন 8 গ্রাম। যতগুলো কয়েন আপনারা ওজন করবেন ডাব্বু কয়েন দেখবেন 8 গ্রাম। কিন্তু এর মধ্যে একটা রেয়ার ভ্যারাইটি ছিল, যে কয়েনটা এটা একটু বেশি দেখাচ্ছে, হয়তো কোনো কারণে হয়েছে 8 গ্রাম। এর মধ্যে এই কয়েনের মধ্যে রেয়ার ভ্যারাইটির কয়েন যেটা, সেটা আপনাদের দেখাচ্ছি 1970 সালের 1 টাকার কয়েন। এটা একটা রেয়ার কয়েন, বম্বে মিন্টের কয়েন। ডিজাইন সেম, অন্যান্য ডাব্বু কয়েনের যে ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন সেম ডিজাইন, কোনো ডিফারেন্স নেই। আপনারা দেখুন 1976-এর সাথে যদি আপনারা তুলনা করেন, দেখুন একই ডিজাইন, আলাদা কিচ্ছু নেই, ঠিক আছে। কিন্তু এই কয়েনটিকে রেয়ার বলার কারণ হচ্ছে এই কয়েনটি ছিল 10 গ্রাম ওজনের, ঠিক আছে। প্লাস একমাত্র এই ইস্যুর যে কয়েনগুলো তৈরি হয়েছিল তাতে এই কয়েনটাই শুধুমাত্র ম্যাগনেটিক কয়েন। আপনারা দেখলেই দেখতে পাবেন এই যে অন্যান্য যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলো নন ম্যাগনেটিক, দেখুন ম্যাগনেট ধরছে না। কিন্তু এই 70 যখনই আমি রাখছি, দেখুন আপনারা এই 70 সালের কয়েনটা রাখলাম, এই কয়েনটা দেখুন দেখুন। তো এই কয়েনটি যদি কারো কাছে থাকে 1970 সালের 1 টাকার কয়েন, তাহলে রেখে দেবেন। আগামী দিনে এটার দাম আরও বাড়বে। এটা সার্কুলেশনেই ছিল, বাজারেই চলতো, যেরকম করে এই কয়েনগুলো চলতো একটা সময়, যেগুলো সবার কাছে আছে। যদি এর মধ্যে কারো কাছে 1970 থাকে, তার প্রথম কাজ হচ্ছে আপনি ওয়েটটা চেক করে নেবেন 10 গ্রাম আছে নাকি, আর কয়েনটা ম্যাগনেটিক কিনা, মানে ম্যাগনেটে ধরছে কিনা, তাহলেই কয়েনটা অরিজিনাল। তবুও অনেক ডুপ্লিকেট কয়েন বাজারে আছে, সেটা বলে দেওয়া যাবে কি দেখে আপনি বুঝবেন। যদি কারো কাছে থাকে সংগ্রহ করে রাখুন, এই কয়েনটি আগামী দিনে হয়তো দাম আরও বাড়তে পারে। ধন্যবাদ।